নমস্কার বন্ধুরা, ফুড পয়েন্ট অফ দীপিকায় আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি শীতের নতুন ফুলকপি দিয়ে সম্পূর্ণ নিরামিষ ফুলকপির রসা। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। ফুলকপির রসা বানানোর জন্য এখানে আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এইবার জলটা ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি একটা বড় সাইজের ফুলকপিকে কেটে এর মধ্যে জলের মধ্যে 5 মিনিট মতো ভিজিয়ে রাখবো। এইবার একটা ভাজা মশলা আমি তৈরি করে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টুকরো তেজপাতা, 5টা এলাচ, 2টো দারচিনির টুকরো, 6টা লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে, হাফ চামচ মৌরি, হাফ চামচ জিরে, আর দিয়ে দিচ্ছি একটা জয়িত্রীর অর্ধেকটা। এইবার সমস্ত মশলাটাকে আমি হালকা করে ড্রাই রোস্ট করে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গেলে এইটাকে আমি একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি আর এটাকে আমি গুঁড়ো করে নেব। এইবার এই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এইবার যে ফুলকপিটাকে আমি জল ঝরিয়ে তুলে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে হালকা লাল করে ভেজে নেব। সমস্ত ফুলকপির টুকরোগুলোকে দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে লাল করে ভেজে নেব। অপরদিকে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো আর দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি পরিমাণ আদা। সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। আপনারা যদি ঝালটা বেশি খেতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা তৈরি করে নিতে পারেন। অপরদিকে আমার ফুলকপিগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এইবার এটাকে আমি কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি। এইবার এই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 টুকরো তেজপাতা, একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম, দিচ্ছি 2টো এলাচ, 4টে লবঙ্গ আর 2টো দারচিনি, আর দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 ভাগ গোটা জিরে। মশলাটা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা আলু। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর একটা আলু 8 পিস করে নিয়েছি। এইবার খুব ভালো করে আলুটাকে নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নেব। আলুটা যাতে ঠিকঠাকভাবে ভাজা হয় এবং খুব নরম হয়ে যায় তার জন্য এখানে কিছুটা লবণ আমি দিয়ে দিলাম। দেখুন আলুটা আমার ভাজা হয়ে গেছে। এইবার যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা এই আলুর মধ্যে দিয়ে দিলাম। এইবার ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না আদা আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এইবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। আবারও বলে দিচ্ছি ঝালের পরিমাণটা আপনারা যদি বেশি খেতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন। মশলাটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে আসছে। এইবার এর মধ্যে আমি ফুলকপির টুকরোগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপি দিয়ে মশলার সাথে আরও 1 থেকে 2 মিনিট আমি এইভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এইবার মিক্সির জারের মধ্যে কিছুটা গরম জল দিয়ে আমি জলটা দিয়ে দিলাম, আর এখানে আমি গরম জলই ব্যবহার করছি। গরম জলটা দিয়ে পরিমাণ মতো দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি চাপা দিয়ে 6 থেকে 7 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে কুক করে নেব। ফিরে আসছি 7 মিনিট পর।
7 মিনিট পর একটু ভালো করে দেখে নেব আমার ফুলকপি আলুটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। ফুলকপি আর আলু দুটোই আমার ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। এইবার অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা মশলা। এখানে আমি 1.5 চা চামচ মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু স্বাদটা খুব ভালো হয়। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনারা দিতেও পারেন, নাও পারেন। তো তৈরি হয়ে গেল আজকের ফুলকপির রসা। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আজকের মতো এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।